ফুটন্ত গরম জলের মধ্যে ফ্যাটানো ডিম ঢেলে দিন। তারপর অবাক করা দারুণ টেস্টি রেসিপিটি ব্রেকফাস্টে বা ডিনারে বানিয়ে নিন। খেতে একদম ফার্স্ট ক্লাস লাগবে। তো এই রেসিপির জন্য আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিলাম। আপনারা 4টে 5টা যতগুলো খুশি দিয়ে তৈরি করতে পারেন। তো একটু লবণ দিয়ে ডিম 3টেকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়াইয়ে জল একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি। জল যখন এইরকম ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ডিমের ব্যাটারটা ঢেলে দিলাম। আর ডিমটা দিয়ে কিন্তু প্রথমে একেবারেই নাড়াচাড়া করিনি। একটু পর যখন ডিমটা ফুলে একদম স্পঞ্জের মতো হয়ে গেল তখন এইভাবে চেপে চেপে প্রায় 5 মিনিট মতো ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা বড় ছাঁকনির মধ্যে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে জলটা ভালো করে ঝরিয়ে তারপর ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর ডিম তুলে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে অবশ্যই ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখতে হবে। আর ডিম সিদ্ধ করার এই যে জলটা, এটা কিন্তু আমি ফেলেই দেবো। এটা রান্নায় ইউজ করলে একটা আষ্টে গন্ধ বেরোবে, সেই জন্য একদমই ওটা ব্যবহার করা যাবে না। এবার রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইয়ে 4 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে দিয়ে জিরেটা ফুটে উঠলে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা মিডিয়াম সাইজের আলু কুচি। আপনারা আলু ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আলু দিলে এই রেসিপিটার স্বাদ খুবই ভালো লাগে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজ কিন্তু ভেজে নিতে হবে। আলু পেঁয়াজ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এইবার টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ টমেটোটা একটু গলে না যায়। আর টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয় সেই জন্য দিয়ে দিলাম একটু লবণ। তারপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে ভাজতেই দেখবেন টমেটো একদম গলে যাবে। তো টমেটো গলে যাবে আর আলু পেঁয়াজও বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে আমি সমস্ত কিছু কিন্তু ভেজে নিয়েছি। টমেটো একদম সফট হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল যেমন খাবেন সেই বুঝেই ঝালটা দিয়ে দেবেন। তো নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনেরও যেন একদম কাঁচা গন্ধ না থাকে, তো সেরকমভাবেই ভালোভাবে ভেজে নিতে হবে। আর তারপর জল ঝরিয়ে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিম কিন্তু আমি গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। সেই ডিমটাকে দিয়েই আলু পেঁয়াজ টমেটোর সাথে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজবার সময় ডিমের যে দলা পাকিয়েছিল সেটা কিন্তু খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবার কিছু মশলা দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এইবার সমস্ত মশলা নাড়াচাড়া করে খুব ভালো করে ডিম আলুর সাথে ভেজে নেব। তো আপনারা জল ছাড়া এই অবস্থাতেই কিন্তু ভালো করে ভেজে নিয়ে রুটি পরোটার সাথে খেতে পারেন। তবে যদি একটু গ্রেভি পছন্দ করেন তাহলে সমস্ত মশলা ডিম আলুর সাথে ভেজে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আর রুটি পরোটার সাথে একটু গ্রেভি হলে খেতে খুব ভালো লাগে, সেই জন্যই আমি অল্প জল দিলাম। আর জল দিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এই রেসিপিতে অবশ্যই করে কিন্তু ধনেপাতা কুচি দেবেন, তাহলে স্বাদটা দারুণ লাগবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, রেসিপির থেকে কিন্তু একদম তেলও ছেড়ে দিয়েছে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে সব শেষে দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর তারপর ভালোভাবে নাড়াচাড়া করে এইরকম একটু গ্রেভি অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব, তবেই রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। এইবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর রুটি পরোটার সাথে পরিবেশন করুন। খেতে একদম ফার্স্ট ক্লাস লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।